আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, 10 বছরের বাচ্চা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট 10 বছরের বাচ্চা যখন ছিলেন, আল্লাহর হাবিব মদিনার জমিনের মধ্যে যখন গেলেন, মদিনার মধ্যে রাসূলুল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা নবীকে দেখার জন্য কেউ টাকা নিয়ে পয়সা নিয়ে আসছেন, কেউ ধন নিয়ে সম্পদ নিয়ে আসছেন, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মা সহকারে আসলেন। কিন্তু সমস্ত মানুষ ফিদিয়ার বদলতে, টাকার বদলতে, তার সম্পদের বদলতে নবীকে হাদিয়া দিয়ে দেখার জন্য নবীকে দেখতে গেলেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা মা এত গরীব ছিলেন, আনাস ছিলেন, নবীকে দেখতে পারেন। সামনে গিয়ে ওজুরে চোখ থেকে পানি মাটির মধ্যে ঝরছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, আমি এত এতিম একজন মানুষ, আমি এত মিসকিন আর গরীব, আমি খাওয়ার জন্য পয়সা নাই, টাকা নাই, বাড়ি নাই, আমার খাওয়ার জন্য কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মদিনাবাসী আপনাকে দেখার জন্য টাকা নিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন, কিন্তু আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা মা কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। আমি আজকে আপনার হাদিয়া স্বরূপ হিসেবে আমার 10 বছরের বাচ্চা ছোট্ট আনাসটাকে আমি আপনার দরবারে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, এই ছোট্ট আনাস আমার দরবারের মধ্যে থেকে এমন কি আমার কাজ করতে পারবে, এমন কি আমার অর্ডার গুলো সে কাজগুলো শুনতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ছোট্ট বাচ্চা হতে পারে, আপনার কথা শুনতে পারবে না, আপনার বড় বড় কথাগুলো, আপনার বড় বড় কথাগুলো শুনতে পারবে না, কিন্তু মসজিদে নববী থেকে আপনার মাসওয়াকটা আপনার ঘরের মধ্যে এনে দিতে পারবে। মসজিদে নববী থেকে আপনার জুব্বাটা, আপনার পাঞ্জাবিটা আমার ছোট্ট বাচ্চা আমার ছোট্ট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনতে পারবে। কোনো চিন্তার বিষয় নাই নবীজি, আমার সন্তানকে আপনি হাদিয়া হিসেবে রেখে দেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর খেদমতের মধ্যে 10টি বছর ছিলেন। 10টি বছর আমার সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর দরবারে মধ্যে ছিলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এমন কোন দিন বাকি যায় না যে আমার ছোট্ট খাদিমা, এই আমার ছোট্ট খাদিমা আনাস রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আমাকে সর্বপ্রথম সালাম দিতে পারে নাই, সর্বপ্রথম সালাম দিতে পারে নাই। আমি জনাবে রাসূলুল্লাহ তাকে সর্বপ্রথম সালাম জানিয়ে দিতাম।